ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বন্দর নগরীর মাংসের বাজার। পর্যাপ্ত যোগান থাকার পরও গরু, মহিষ, মুরগির দাম বেড়েই চলেছে। সবজির বাজারও বেশ চড়া। প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় ঊর্ধ্বমুখী বাজার। অতিরিক্ত দামের কারণে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। চট্টগ্রামে ক্রেতাদের নাগালের বাইরে মাংসের বাজার। সপ্তাহের ব্যবধানে গরু ও মহিষের মাংসের দাম বেড়েছে কেজিতে 100 টাকা। মানুষ খাবে কি, গরুর মাংস কি করবে? আর এটা নিয়ে কোনো তো আন্দোলন নাই। মাংস খাইতে মনে চাই কিন্তু পারি নে, দাম বেশি। যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, আমাদের চলতে হিমশিম খেতে হচ্ছে। বিক্রেতারা বলছেন বাড়তি দরে গরু কিনতে হচ্ছে, তাই দাম বাড়ছে। আবার বাজারে ক্রেতা কম বলেও দাবি তাদের। কোরবানের পরে এদিকে তো আর গরু আসে নাই, যা আছে অল্প অল্প এইগুলা দিয়ে করতেছি, আসতেছে না। মানুষ মাংস খাইতে পারতেছে না, মাংস কিছু নাই, কোনো কাস্টমার নেই। এটা যদি সস্তা হইতো সবাই আগ্রহ করতো খাইবার জন্য। এখন 1000 টাকা কেজি কজনে খাই ভাই। ব্রয়লার মুরগির দাম একদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 টাকা। ধরাছোঁয়ার বাইরে দেশীয় সোনালী মুরগির দাম 185 টাকা কিনছি, বুঝছেন? আগে কিনলাম 170 টাকা, এখন দাম বাড়ছে একটু। এতদিন 60 টাকা 80 টাকা মুরগি বিক্রি হচ্ছে, কালকের থেকে আপনার 185 টাকা। 200 টাকা হলে আমাদের 10 টাকা কেজিতে লাভ, আর 300 টাকা হলে 10 টাকা কেজি, 100 টাকা কেজিতে 10 টাকা লাভ করবো আমরা। সময় হলে 120 টাকা চলে যাবে, এইরকম বাজারে মার্কেট রাখার দাম বাড়ে যাবে। একই অবস্থা সবজির বাজারে। প্রায় সব ধরনের সবজির দাম এখন দ্বিগুণ। বরবটি, চিচিঙ্গা, ঝিঙে, কাঁকরোলের মতো গ্রীষ্মকালীন সবজি 100 টাকা কেজি। প্রচুর দাম, যে কোনো জিনিস তো 100 টাকার নিচে 80 টাকার নিচে কোনো সবজি নাই। মানুষের লাগালে বাইরে চলে গেছে। আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নাই, অনেক টাকা যাচ্ছে, আমাদের চলতে খুবই কষ্ট হচ্ছে। সাধারণ মানুষের কেমন খাবো আমরা অনবত আধা কেজি 1 কেজি খাইতে পারি, আর মানুষও খাইতে পারেনি। যে ভোগ করতেছে সেই বুঝতেছে আর কি, আমরা তো অসম্ভব কষ্টে আছি। বিক্রেতারা বলছেন বৃষ্টি ও বন্যার কারণে সবজির উৎপাদন ব্যাহত হয়েছে, তাই দামের উপর প্রভাব পড়েছে। বরবটি এখন 120 টাকা কিনে পরে, এখানে 120 টাকা বেচা যায় না। আরো সব কিছুর দাম এখন ফলন কম হয়, ফসল নষ্ট হয়ে যায়, তার কারণে একটু দামটা বেশি থাকে। সব জায়গায় তো চাষ হয় না। বৃষ্টির কারণে এখন মালটা এরকম পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, এই কারণে একটু সবজির দামটা বেশি। এদিকে সাগরে বন্ধ রয়েছে সব ধরনের মাছ ধরা। নিষেধাজ্ঞার কারণে সরবরাহ কম, তাই ঊর্ধ্বমুখী মাছের বাজার। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।